ওম শান্তি। আজ ৯ ডিসেম্বর ২০২০। আজ বাবা মুরলিতে বলেছেন, বাপ দাদার থেকে কোনো রকম কর্ম লুকিয়ে করবে না, কোনো রকম কথাও বাপ দাদার থেকে লুকাবে না। বাবা আর বলেছেন, শুভ চিন্তক সেই আত্মাকে বলা হবে যার প্রত্যেক আত্মার প্রতি শ্রেষ্ঠ ভাবনা থাকবে। বাবা আরও বলেছেন, নিজের সকল পুরানো স্বভাব আর সংস্কারকে ত্যাগ করতে হবে। আজকের মুরলিতে আসা যাক। মুরলির হেডিং এ বাবা বলেছেন, मीठे बच्चे जो संकल्प ईश्वरीय सेवा अर्थ चलता है उसे শুদ্ধ সংকল্প বা নির্সংকল্পই কহেंगे। মিষ্টি বাচ্চারা, যে সংকল্পটা ঈশ্বরীয় সেবার অর্থে চলে তাকে শুদ্ধ সংকল্প বা নির্সংকল্প বলা হয়। ব্যর্থ নেই, তাকে ব্যর্থ সংকল্প বলা হবে না। প্রশ্নে আজকে জিজ্ঞাসা করেছেন, विकर्मों से बचने के लिए कौन सी फर्ज अदाय पालन करते भी अनासक्त रहो। বলছে বিকর্ম থেকে বাঁচার জন্য কোন এমন এক কর্তব্য করলেও তার সাথে অনাসক্ত হয়ে থাকতো, তার প্রতি কোনো আসক্তি থাকবে না। উত্তরে বাবা বলেছেন, मित्र संबंधियों की सर्विस भले करो लेकिन अलौकिक ঈশ্বরীয় দৃষ্টি রখ कर करे। বলছে লৌকিক সম্বন্ধ, যাদের মিত্র সম্বন্ধে তাদের ভালো সেবা করো, তাদের ভালো বাবার পরিচয় দাও, কিন্তু তাদের প্রতি অলৌকিক আর ঈশ্বরীয় দৃষ্টি রেখে করতে হবে। উনমে মোহ কি রগ नहीं जानी चाहिए। সেবা করার সময় কোনো রকম যেন মোহর বন্ধন না থাকে। अगर किसी विकारी संबंध से संकल्प भी चलता है तो विकर्म बन जाता है। যে কোনো বিকারী সম্বন্ধের সাথে যদি সংকল্প চলে সেটা আমাদের বিকর্ম হয়ে যাবে। इसलिए अनासक्त होकर फर्ज अदाय पालन करो। সেই ফলে মিত্র সম্বন্ধীদের প্রতি কর্তব্য করতে হবে, কিন্তু সেটার প্রতি কোনো ধরনের আসক্তি না থাকে। जितना हो सके देही अभिमानी रहने का पुरुषार्थ करो। যতটা পারবে देही अभिमानी হয়ে पुरुषार्थ करो। ओम शांति। आज तुम बच्चों को संकल्प, विकल्प, निरसंकल्प अथवा कर्मों, अकर्मों, विकर्मों पर समझाया जाता है। बाबा আজকে সংকল্প, বিকল্প আর নির্সংকল্প অথবা কর্ম, অকর্ম আর বিকর্মের উপরে বোঝাচ্ছেন। जब तक तुम यहाँ हो तब तक तुम्हारे संकल्प जरूर चलेंगे। বলছেন যতক্ষণ আমরা এই শরীরের মধ্যে সাকার পতনে আছি ততক্ষণ আমাদের মধ্যে সংকল্প চলবেই। संकल्प धारण किए बिना कोई मनुष्य एक क्षण भी रह नहीं सकता। সংকল্প ধারণ করা ছাড়া কোনো মানুষ এক সেকেন্ডও থাকতে পারে না। अब ये संकल्प यहाँ भी चलेंगे, सतयुग में भी चलेंगे और अज्ञान काल में भी चलते हैं, परंतु ज्ञान में आने से संकल्प नहीं, क्योंकि तुम परमात्मा की सेवा अर्थ निमित्त बने हो। जो यज्ञ अर्थ संकल्प चलता है वो संकल्प नहीं, वो संकल्प निरसंकल्प बन जाते। बाबा আজকে বলছে যে সংকল্প এখনো চলছে, সত্যযুগেও চলবে, আর যখন অজ্ঞান কালে যখন জ্ঞান পাইনি আমরা তখন আমাদের মধ্যে সংকল্প ছিল। কিন্তু অন্তরটা কোথায় হচ্ছে? বাবা বলছেন যে যখন আমরা জ্ঞানে চলে এসেছি, যখন তো আমরা সংকল্প করছি আমাদের জ্ঞানে আসার পরে, তো সেই সংকল্পটাকে সংকল্প বলা হবে না, কারণ আমরা এখন পরমাত্মার সেবার অর্থে নিমিত্ত হয়ে যজ্ঞের প্রতি যে সংকল্প করছি তাকে সংকল্প নয়, তাকে নির্সংকল্প বলা হবে। बाकी जो फालतू संकल्प चलते हैं अर्थात कलियुगी संस्कार और कलियुगी मित्र संबंधियों के प्रति चलती है वो विकल्प कहा जाते हैं। বলছে বাকি এখন যেগুলো ফালতু ব্যর্থ সংকল্পগুলো চলে, যেগুলো কলিযুগী সংস্কার বা কলিযুগী মিত্র সম্বন্ধীদের প্রতি চলে, সেটাকে বিকল্প বলা হবে। जिससे विकर्म ही होते हैं। বলছে যার দ্বারা বিকর্মই হয়। বিকর্ম से দুঃখ প্রাপ্ত হতে, যে বিকর্মের দ্বারা দুঃখ পাই আমরা। बाकी जो यज्ञ प्रति अथवा ईश्वरीय सेवा प्रति संकल्प चलता है वो गोया निरसंकल्प हो गया। বাকি বা বলছেন যেটা যজ্ঞের প্রতি বা ঈশ্বরীয় সেবার প্রতি সংকল্প চলে সেটাকে নির্সংকল্প বলা হবে। শুদ্ধ সংকল্প সার্ভিস প্রতি ভালে চলে। শুদ্ধ সংকল্পটা সার্ভিসের জন্য চলবে, সেটা চলুক। देखो बाबा यहाँ बैठे हैं,
तुम बच्चों को संभालने আর দেখো বাবা এখানে বসে আছেন তোমাদের বাচ্চাদের সামলানোর জন্য उसकी सर्विस करने अर्थ माँ बाप का संकल्प जरूर चलता है বাবা বাবার বাচ্চাদের সংকল্পের জন্য মা বাবার সংকল্প চলবেই परंतु ये संकल्प संकल्प नहीं इससे विकर्म नहीं बनता है परंतु यदि किसी का विकारी संबंध प्रति संकल्प चलता है तो उनका विकर्म अवश्य बनता है যখন মা বাবা তার সন্তানের প্রতি সংকল্প চালায় সেটাকে বিকর্ম বলা হবে না বলছেন কিন্তু যদি কোনো বিকারী সম্বন্ধের প্রতি সংকল্প চলে সেটাকে বিকর্ম অবশ্যই বলে তার দ্বারা বিকর্ম অবশ্যই হবে बाबा तुम बच्चों को कहते हैं कि मित्र संबंधियों की सर्विस भले करो परंतु लौकिक ঈশ্বরীয় দৃষ্টি से বাবা কি বলছেন যে বলে তুমি তোমার মিত্র সম্বন্ধীদের প্রতি সার্ভিসের জন্য সংকল্প করো তাদের সার্ভিস করো কিন্তু লৌকিক আর ঈশ্বরীয় দৃষ্টি থেকে ও মোহ কি রগ नहीं आनी चाहिए তার মধ্যে মোহর কোনো বন্ধন আসার প্রয়োজন নেই अनासक्त होकर अपनी फर्ज अदाय पालन करनी चाहिए বলছে অনাসক্ত কোনো আসক্তি না রেখে আমাদের নিজেদের কর্তব্য পালন করতে হবে परंतु जो कोई यहाँ होते हुए कर्म बंधन में होते हुए उनको नहीं काट सकते तो भी उनको परमात्मा को नहीं छोड़ना चाहिए যারা ভালো এখানে থেকে কর্মবন্ধনে থাকছে বা তাদের সেই মোহর রক কাটতে পারছে না কিন্তু তাদের ভগবানকেও পরমাত্মাকেও ছাড়া উচিত নয় হাত পকড়া হোগা कुछ ना कुछ पद प्राप्त कर लेंगे ভগবানের হাত ধরে থাকলে কিছু না কিছু পদ পেয়ে যাবে अब ये तो हर एक अपने को जानते हैं कि मेरे में कौन से विकार है প্রত্যেকে নিজেকে জানে যে আমার মধ্যে কোন বিকারটা আছে अगर किसी में एक भी विकार है तो देह अभिमान ठहरा যার মধ্যে কোনো না কোনো এক প্রকার যদি বিকার থেকে যায় তো তাকে দেহ অভিমানী বলা হবে जिसमें विकार नहीं वो ठहरा देही अभिमानी যার মধ্যে বিন্দু মাত্র বিকার থাকবে না তাকে বলা হবে দেহি অভিমানী নিজেকে আমরা চেক করব আমাদের সংকল্প কেমন চলে আমাদের মধ্যে কোনো বিকার সূক্ষ্মরূপে আছে কিনা ডেইলি চেকিং করতে হবে এগুলো নিজের মধ্যে বাবা বলছেন इसी में कोई भी विकार है तो वो सजाए जरूर खाएंगे और जो विकारे से रहित है वो सजाओं से मुक्त हो जाएंगे যার মধ্যে কোনো না কোনো বিকার থেকেই যাবে তাকে সাজা খেতেই হবে তাকে শাস্তি পেতেই হবে আর বলছে যার মধ্যে কোনো বিন্দু মাত্র বিকার থাকবে না সে শাস্তি থেকে মুক্ত হয়ে যাবে जैसे देखो कोई बच्चे हैं जिनमें ना काम है ना क्रोध है ना लोभ है ना मोह है वो सर्विस बहुत अच्छी कर सकते এখন দেখো কিছু বাচ্চাদের দেখো তাদের মধ্যে না কাম বিকার আছে না ক্রোধ আছে না লোভ আছে না মোহ আছে পাঁচটা বিকারের মধ্যে কোনো কিছুই নেই তো তারা খুব ভালো সেবা করতে পারবে अब उनकी बहुत ज्ञान विज्ञानमय अवस्था है তাদের জ্ঞানটাও এখন বিজ্ঞানের মতো অবস্থা খুব ভালো জ্ঞান পাচ্ছে তাদের ও তো तुम सभी ভোট देंगे তোমরাও তাদের জন্য ভোট দেবে अब ये तो जैसे मैं जानता हूँ वैसे तुम बच्चे भी जानते हो अच्छे को सब अच्छा कहेंगे जिसमें कुछ खामी होगी उनको सभी ভোট देंगे বলছে যারা খুব ভালো এখন থেকে সব তোমরা জানো ভালো করে যারা খুব ভালো তাদের আচ্ছা বলে খুব ভালো বলবে যাদের মধ্যে কোনো কম থাকবে তাদের ভোট দেওয়া হবে अब ये निश्चय करना जिसमें कोई विकार है वो सर्विस नहीं कर सकते সেটা নিশ্চয় করে নিতে পারো যার মধ্যে কোনো না কোনো বিকার থাকবে সে ভালোভাবে সার্ভিস করতেই পারবে না जो विकार प्रूफ है वो सर्विस कर औरों को आप समान बना सकेंगे इसलिए विकारों पर पूर्ण जीत चाहिए যে বিকার প্রুফ হবে সে সার্ভিস করে অন্যদেরও নিজের সমান বানাতে পারবে আর এই জন্য তারা বিকারের উপরে পূর্ণ জয় লাভ করবে ईश्वरीय और संकल्प
ও নির্সংকল্প রাখা जाएगा। যে ভগবানের প্রতি সংকল্প ছিল তা সেটাকে নিঃসংকল্প বলা হবে। वास्तव में निसंकल्पता उसी को कहा जाता है जो संकल्प चले ही नहीं, दुख सुख से न्यारे हो जाए। वो तो अंत में जब तुम हिसाब किताब चुकत कर चले जाते हो, वहां दुख सुख से न्यारी अवस्था में तब कोई संकल्प नहीं चलता है। যে বাস্তবে নিঃসংকল্পতা কাকে বলা হবে? যখন আমাদের মধ্যে কোনোই সংকল্প চলবে না, একদম দুঃখ সুখ থেকে একদম নেয়ারা ডিট্যাচ হয়ে যাবে, তাকে নিঃসংকল্প বলা হবে। তো বাবা বলছেন এরকম অবস্থা আমাদের একদম অন্তিম সময়ে হবে, যখন আমরা সবকিছু হিসাব কিতাব চুক্ত করে নেব। তো বাবা বলছেন ওহা দুঃখ সুখ সে নেয়ারি, বলছে সত্যটা যখন হবে তখন আমাদের দুঃখ সুখ থেকে আমরা একদম নেয়ারা হয়ে যাব, আর ওখানে কোনো সংকল্পই চলবে না আমাদের মধ্যে। उस समय कर्म अकर्म दोनों से परे আকর্মী অবস্থা में रहते। বলছে ওখানে তখন না কর্ম হবে না অকর্ম হবে, দোনো থেকেই একদম ডিট্যাচ হয়ে আমরা অকর্মী অবস্থায় থাকব। अभी बाबा बोलছেন যে यहाँ तुम्हारा संकल्प जरूर चलेगा, क्योंकि तुम सारी दुनिया को शुद्ध बनाने के अर्थ निमित्त बने हुए हो। বলছে এখন আমাদের সংকল্প চলবে, কারণ এখন আমরা পুরো দুনিয়াটাকে শুদ্ধ বানানোর জন্য নিমিত্ত হয়েছি। তো उसके लिए तुम्हारा शुद्ध संकल्प जरूर चलेंगे, তার জন্য আমাদের সংকল্প শুদ্ধ সংকল্প চলবে। सतयुग में शुद्ध संकल्प चलने के कारण संकल्प नहीं, कर्मों करते भी कर्मों बंधन नहीं बनता। সত্য যুগে শুদ্ধ সংকল্প চলে, সেটা সংকল্প সংকল্প হবে না, আর কর্ম করলেও তার মধ্যে কোনো কর্মবন্ধন থাকবে না। বাবা বলছেন সমঝা, বলছেন বুঝেছো? अब कर्म अकर्म और विकर्म की गति तो परमात्मा ही समझा सकते हैं। বলছে এখন কর্ম অকর্ম বিকর্মের যে রহস্যটা সেটা স্বয়ং পরমপিতা পরমাত্মাই বোঝাতে পারেন। वही विकर्मों से छुड़ाने वाला है जो इस संगम पर तुमको पढ़ा रहे हैं। इसलिए बच्चे अपने ऊपर बहुत ही सावधानी रखो। বলছে বাবা যিনি আমাদের এখন এই সঙ্গম যুগে পড়াচ্ছেন তিনিই আমাদের বিকর্ম থেকে ছাড়াতে পারবেন। বাবা বলছেন এই জন্য বাচ্চারা নিজেদের উপর প্রচুর অ্যাটেনশন রাখতে হবে। अपने हिसाब किताब को भी देखते रहो, বলছে নিজের হিসাব কিতাবও নিজেকে দেখতে হবে। तुम यहाँ आए हो हिसाब किताब चुक्त करना, আমরা এখানে এসেছি কেন? হিসাব কিতাব চুক্ত করতে। ऐसे तो नहीं यहाँ आकर भी हिसाब किताब बनाते जाओ तो सजा खानी पड़े, এরকমও নয় যে এখানে আমরা হিসাব কিতাব বানাচ্ছি তো তার জন্য সাজা খেতে হবে। ये गर्भ जेल की सजा कोई कम नहीं है, বলছে যেটা এখন এই কলিযুগে যেটা আমরা এখন গর্ভ জেলের মধ্যে যে সাজাটা পাই সেটা কোই কিছু কম নয়। इस कारण बहुत ही पुरुषार्थ करना पड़े, গর্ভ জেলেও যেন সাজাটাও আমরা না পাই তার জন্য অনেক পুরুষার্থ করতে হবে। ये मंजिल बहुत भारी है, इसलिए সাবধানী से चलना चाहिए। বলছে যে আমাদের মঞ্জিল যেটা রাস্তাটা আমাদের সেটা অনেক ভারী, অনেক দূর, অনেক বড়, সেই জন্য বলছে অনেক সাবধানের সাথে চলতে হবে। বিকল্পों के ऊपर जीत पानी है जरूर, বলছে বিকল্পের উপর আমাদের জয়লাভ করতে হবে। अब कितने तक तुमने विकल्पों पर जीत पाया, कितने तक इस निरसंकल्प अर्थात दुख सुख से न्यारी अवस्था में रहते हो, ये तुम अपने को जानते रहो। বলছে এখন তোমরা বিকল্পের উপরে কতটা জয় পেয়েছো, কতটা তোমরা নির্সংকল্প বা দুঃখ সুখ থেকে ন্যারি অবস্থায় পেয়েছো, এটা তোমরা নিজেরাই নিজেকে জানো। जो खुद को नहीं समझ सकते हैं वो मम्मा बाबा से पूछ सकते हैं, क्योंकि तुम तो उनके वारिस हो तो वो बता सकते हैं। যারা নিজেরা নিজেকে জানে না বুঝে না তারা মাম্মা বাবাকে জিজ্ঞাসা করতে পারো, কারণ তোমরা তো ওনাদেরই সন্তান, তো তখন তারা বলে দেবেন। निसंकल्प अवस्था में रहने से तुम अपने को क्या किसी भी विकारों के विकर्मों को दबा सकते हो।
নিঃসংকল্প অবস্থা হওয়ার জন্য তোমরা কি করে যে নিজের বিকর্মগুলো থেকে বিকার থেকে সেগুলো নিজের থেকে সেগুলো ডিট্যাচ করতে হয় সেগুলো জানো। कोई भी कामी पुरुष तुम्हारे सामने आएगा तो उसको বিকারী সংকল্প नहीं चलेगा। তখন আমাদের এত উঁচু স্থিতি হয়ে যাবে যে যখন কোনো পুরুষ তার যদি কামযুক্ত দৃষ্টি নিয়ে আমার সামনে এসে দাঁড়ায় তখনও তার মধ্যে কোনো বিকারী সংকল্প চলবে না। তো সেই উঁচু স্থিতি আমার মধ্যে বানাতে হবে। তো তার জন্য কতটা পুরুষার্থ করতে হবে। बाबा बोलছেন जैसे कोई देवताओं के पास जाते हैं तो उनके सामने वो शांत हो जाता है। যেমন কেউ যদি দেবী দেবতার মূর্তির সামনে যায় তো তার সামনে গিয়ে একদম শান্ত হয়ে যায়। वैसे तुम भी गुप्त रूप में देवताएं हो ना, তেমনই তোমরা গুপ্ত রূপে দেবী দেবতা না। तुम्हारे आगे भी किसी का विकारी संकल्प नहीं चल सकता, परंतु ऐसे बहुत कामी पुरुष है जिनका कुछ संकल्प अगर चलेगा तो भी बाहर नहीं कर सकेगा अगर तुम जोग युक्त होकर खड़े रहेंगे तो। বলছে যে তোমাদের আগেও যদি কোনো বিকার সংকল্প চলে, তোমাদের আগেও তেমন তোমাদের আমাদের এতটা উঁচু স্থিতি বানাতে হবে যে আমার আগে এসেও কার যেন কোনো রকম বিকারী সংকল্প না চলে। বা বলছেন যদি কারোর আমার সামনে এসে কোনো বিকারী কামযুক্ত সংকল্প চলে, বলছে সেই সংকল্পটা আমার ওপর কোনো পার করতে পারবে না। তো বাবা এর জন্য কন্ডিশন কি বলছেন, আগর যদি আমি যোগযুক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকি তো নিজেকে সেই যোগযুক্ত অবস্থায় রাখতে হবে যাতে কোনো আত্মা যদি বিকারী সংকল্প নিয়েও আমার সামনে আসে তো সেই সংকল্প আমার উপর যেন হাবি না হয়। বাবা বলছেন যে দেখো बच्चे तुम यहाँ आए हो परमात्मा को विकारों की आहुति देने। বলছে বাচ্চারা দেখো তোমরা এখন বাবার সামনে কেন এসেছে, ভগবানকে নিজের সকল বিকারের আহুতি দিতে। परंतु कोई ने अभी কায়দেশির আহুতি नहीं दी है। কেউ কেউ আছে যারা এখনো বিধিবৎ সেই সব আমাদের যত বিকার সেগুলোকে আহুতি দেয়নি। उनका योग परम पिता से जुटा हुआ नहीं है, তাদের যোগ এখনো পর্যন্ত পরম পিতা পরমেশ্বর এখনো জুড়ে নেই। सारा दिन बुद्धि योग भटकता रहता है अर्थात देही अभिमानी नहीं बने। তো সারাদিন কি হচ্ছে বুদ্ধি যোগ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তার কারণে কি সে এখনো পর্যন্ত দেহি অভিমানী হয়নি। देह अभिमानी होने के कारण किसी के स्वभाव में आ जाते, देह अभिमान হওয়ার কারণে অন্য কারো স্বভাবের বশে চলে আসে। जिस कारण परमात्मा से प्रीत नहीं निभा सकते अर्थात परमात्मा और सर्विस करने के अधिकारी बन नहीं सकते। যে কারণে কি হচ্ছে দেহ অভিমানে থাকার কারণে সে ভগবানের প্রতি তার ভালোবাসা যত ভালোবাসা নিভাতে পারছে না। আর বলছেন তো সেই কারণে কি হচ্ছে সে ভগবানের জন্য সেবাও করতে পারছে না। তো जो परमात्मा से सर्विस ले फिर सर्विस कर रहे हैं अर्थात पतितों को पावन कर रहे हैं वो मेरे सच्चे पक्के बच्चे हैं। যারা পরমাত্মার থেকে সেবা নিয়ে এখন সেবা দিচ্ছে মানে সকল পতিত আত্মাদের পাবন বানাচ্ছে, বাবা বলছেন কি তারা হচ্ছে বাবার একদম সত্যিকারের পাক্কা বাচ্চা। উনি বহুত ভারী পদ মিলে, বাবা তারা অনেক উঁচু পদ পাবে। अभी परमात्मा खुद आकर तुम्हारा बाप बनाए, বলছে স্বয়ং পরম পিতা পরমাত্মা এসে আমাদের নিজেদের সন্তান বানিয়ে নিজে পিতা হয়েছেন। उस बाप को साधारण रूप में ना जानकर कोई भी प्रकार का संकल्प उत्पन्न करना गोया विनाश को प्राप्त होना। ওই বাবাকে পাওয়ার পর যদি কোনো আমরা সাধারণ রূপে যদি ওই বাবাকে সাধারণ রূপ में না জানকার, যদি বাবাকে আমরা না জেনে যে বা কোনো রকম সংকল্প উৎপন্ন করছি, কোনো রকম বিকারী সংকল্প উৎপন্ন করছি, তো বাবা বলছেন সেটা মনে করে যেন নিজের বিনাশ নিজেই ডেকে আনা। अभी वो समय आएगा जो
108 জ্ঞান গঙ্গায় পূর্ণ অবস্থাকে প্রাপ্ত করেছে। অন্তিম সময় এমন আসবে যে 108 জ্ঞান গঙ্গা মানে 108টা বাবার বাচ্চা যারা একদম জ্ঞানের মধ্যে ভরপুর হবে তারা তেমন অবস্থায় প্রাপ্ত হবে। बाकी जो परे हुए नहीं होंगे वे तो अपनी ही बर्बादी करें। যারা অন্তিম সময়ে ঠিকঠাক পড়াশোনা করবে না, জ্ঞানের ধারণা করবে না, তারা তো নিজের বরবাদি নিজেই ডেকে আনবে। ये निश्चय जानना जो कोई इस ईश्वरीय यज्ञ में छिपाकर काम करता है तो उनको जानी जाननहार बाबा देख लेता है। এটা ভালো করে জেনে রাখো, নিশ্চয়ই রাখো যে যে সকল আত্মারা ঈশ্বরীয় যজ্ঞ থেকে লুকিয়ে কোনো রকম কাজ করছে, বাবা জানানহার তিনি সদাই ওদের দেখছে। ও फिर अपने साकार स्वरूप बाबा को टच करता है। सावधानी देने अर्थ तो বাবাকে ব্রহ্মা বাবাকে টাচিং দেয় তাদের সাবধানী দেওয়ার জন্য। তো कोई भी बात छिपानी नहीं चाहिए। বাবা বলছেন বাবার কাছে কোনো রকম কথা লুকানো উচিত নয়। भल भूलें होती है परंतु उनको बताने से भी आगे के लिए बच सकते, इसलिए बच्चे सावधान रहना। হয়তো কোনো কারণে ভুল হয়ে যায়, তো বাবা বলছেন সেটা বাবার কাছে যদি বলে দাও তাহলে বাবার থেকে সেটা আগে কোনো রকম বিপদ থেকে বেঁচে যাবে। বাবা বলছেন বাচ্চারা সাবধান থাকো। बच्चों को पहले अपने को समझाना चाहिए कि मैं हूं कौन, व्हाट आई एम। বাচ্চাদের প্রথমে নিজেকে সেই স্থিতিতে মেনটেন করতে হবে যে আমি কে, নিজের যে পরিচয়টা আমি যে এক আত্মা সেটা একদম নিজের বুদ্ধিতে ফিক্স করতে হবে। मैं शरीर को नहीं कहते, मैं कहते हैं आत्मा को। বলছেন আমি এই শরীরটাকে বলা হয় না, আমি হচ্ছি আত্মা। मैं आत्मा कहाँ से आया हूँ, জিজ্ঞাসা করছেন যে আমি আত্মা কোথা থেকে এসেছি, কিসকি সন্তান হूँ। এইসব নিজেকে জিজ্ঞাসা করতে হবে, নিজেকে বারবার জিজ্ঞাসা করে নিজেকে বুদ্ধির মধ্যে এই জিনিসগুলোকে ফিক্স করতে হবে যে আমি আত্মা, আমি কোথা থেকে এসেছি, আমি কার সন্তান। তো বাবা বলছেন आत्मा को जब ये मालूम पड़ जाए कि मैं आत्मा परमपिता परमात्मा का संतान हूँ तब अपने बाप को याद करने से खुशी आ जाएगा। বলছে যখন আত্মা জানতে পেরে যাবে যে আমি আত্মা পরমপিতা পরমাত্মার সন্তান, তখন বাবাকে याद করার জন্য সে খুশিতে চলে আসবে। बच्चे को खुशी तब आती है जब बाप की ऑक्यूपेशन को जानते हैं। যে বাচ্চার মধ্যে খুশি তখনই আসবে যখন সে নিজের অকুপেশনকে জেনে যাবে। जब तक छोटा है बाप के ऑक्यूपेशन को नहीं जानता है तब तक इतनी खुशी नहीं रहती। যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ বাবাকে জানতে পারবে না, বাবার অকুপেশন জান ততক্ষণ অতটা খুশি থাকবে না তাদের মধ্যে। जैसे बड़ा होता है बाप के ऑक्यूपेशन का पता पड़ता है तो वो नशा वो खुशी चल जाती है। যখন যখন বড় হয় ধীরে ধীরে বাচ্চারা আর বাবার পুরো অকুপেশনটাকে জানতে পারে তখন তার মধ্যে সেই নেশার খুশিটা আসে। तो पहले उनके ऑक्यूपेशन को जानना है कि हमारा बाबा कौन है, वो कहाँ रहता है। তাহলে প্রথমে ভালোভাবে নিজের বুদ্ধিতে ফিট করতে হবে যে আমাদের অকুপেশন জানাতে হবে আমাদের বাবা কে, উনি কোথা থেকে এসেছেন। अगर कहे आत्मा उसमें मर्ज हो जाएगी तो आत्मा विनाश हो गई तो खुशी किसको आएगी। অনেকে বলে যে আত্মা পরমাত্মার মধ্যে লীন হয়ে যায়, তাহলে যদি আত্মা এভাবে লীন হয়ে যায় তাহলে আত্মার বিনাশ হয়ে গেল, তাহলে খুশি কার হবে। বলছেন तुम्हारे पास जो नए जिज्ञासु आते हैं उनको पूछना चाहिए कि तुम यहाँ क्या पढ़ते हो। তোমাদের কাছে যারা নতুন বাচ্চারা আসবে, জিজ্ঞাসুরা আসবে, তাদের কাছে জিজ্ঞেস করো তোমরা এখানে কি পড়ছো, इससे क्या स्टेटस मिलती है। ये कॉलेज में पढ़ने वाले बताते हैं कि हम डॉक्टर्स बन रहे, इंजीनियर्स बन रहे। তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে তোমরা এই পড়ার দ্বারা যে লৌকিক যে পড়াশোনা করছো তার দ্বারা তোমরা কি স্ট্যাটাস প্রাপ্ত করছো। যারা কলেজে পড়াশোনা করে তারা কি বলবে যে এই কলেজে পড়াশোনার জন্য আমরা ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হব। तो उन पर विश्वास करेंगे
নাকি ইয়ে বরাবর পড় रहे हैं। বলছে তাদের উপর বিশ্বাস করবে নাকি যে এরা বরাবর পড়াশোনা করেছে। यहाँ भी स्टूडेंट बताते हैं कि ये है दुख की दुनिया जिसको नरक हेल अथवा डेविल ওয়ার্ল্ড कहते हैं। যারা এখানে স্টুডেন্ট এখানে পড়াশোনা করে তারা বলে যে এটা হচ্ছে এই দুনিয়াটাকে দুঃখের দুনিয়া, যাকে নরক, হেল বা ডেভিল ওয়ার্ল্ড দৈত্যদের দুনিয়া বলে। उनके एजेंट एगेंस्ट है हेवन अथवा डीटी वर्ल्ड जिसको स्वर्ग कहते हैं। সেই নরকের এগেনস্টে দুনিয়াটাকে কি বলা হবে? হেভেন, স্বর্গ বা डीटी वर्ल्ड বা স্বর্গ বলা হবে। ये तो सभी जानते हैं, समझ भी सकते हैं कि ये वो स्वर्ग नहीं है, वो ये नरक है अथवा दुख की दुनिया है। বলছেন যে যারা বাবা জ্ঞানটাকে ভালোভাবে বুঝে গেছে তারা কি বুঝবার পর বুঝছে যে এটা এখন স্বর্গ নয়, এটা হচ্ছে নরক বা দুঃখের দুনিয়া। आप आत्माओं की दुनिया है, तब तो उसको पुकारते हैं कि हमको पुण्य की दुनिया में ले चलो। এটা হচ্ছে পাপের দুনিয়া, পাপ আত্মাদের দুনিয়া। সেই জন্য ভক্তিমানকে ভগবানকে সবাই ডেকেছিল যে ভগবান আমাকে পুণ্য দুনিয়াতে নিয়ে চলো। তো ये बच्चे पढ़ रहे हैं, वो जानते हैं कि हमको बाबा उस पुण्य की दुनिया में ले चल रहे हैं। এখন বাবার বাচ্চারা তো পড়ছে, তারা এখন তাদের বুদ্ধিতে এটা পাক্কা ফিক্স হয়ে গেছে যে বাবা আমাদের এখন পুণ্য দুনিয়াতে নিয়ে চলেছেন। तो जो नए स्टूडेंट आते हैं उनको बच्चों से पूछना चाहिए, बच्चों से पढ़ना चाहिए। যারা এখন নতুন স্টুডেন্ট আছে তাদের বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করতে হবে আর বাচ্চাদের কাছে পড়তে হবে। वो अपने टीचर अथवा बाप का ऑक्यूपेशन बता सकते। যারা নতুন পুরনো বাচ্চারা তারা বাবার তাদের टीचर অথবা বাবার অকুপেশনকে বলতে পারে। बाप थोड़ी अपनी सड़क ना खुद बैठ करेंगे, टीचर अपनी महिमा कुछ सुनाएंगे क्या? যে বাবা কি থোড়ি নিজের মহিমা বলবেন, টিচারও কখনো নিজের মহিমা শোনান না। वो तो स्टूडेंट सुनाएंगे ये ऐसा टीचर है, तब कहते স্টুডেন্ট সোজ মাস্টার। সেটা তো স্টুডেন্টরা তার টিচারের মহিমা করবে না যে এই টিচারটা এরকম, তখনই তো বলা হয় না যে টিচারের স্টুডেন্টসের দ্বারাই টিচারের ভালো জানা যায়। तुम बच्चे इतना कोर्स पढ़कर आए हो, तुम्हारा काम है नए को बैठकर समझाना। তোমরা বাচ্চারা এখন অনেক কোর্স করে এসেছো, তো তোমাদের এখন কাজ হচ্ছে কি নতুন বাচ্চাদের বোঝানো। बाकी टीचर जो बीए एमए पढ़ा रहे हैं वो बैठ नए स्टूडेंट को एबीसी सिखलाएंगे क्या? যারা টিচার যারা বিএ এমএ পড়ে এসেছে তারা কি স্টুডেন্টদের বসে বসে एबीसीडी थोड़ी पढ़ाবে। कोई स्टूडेंट अच्छे होशियार होते वो दूसरों को भी पढ़ाते। কোনো স্টুডেন্ট যারা খুব হোশিয়ার হয় তারা অন্য বাচ্চাদেরও পড়ায়। उसमें माता गुरु तो मैसूर है। माता गुरु और माता गुरुदेरों अनेक नाम আছে। ये है डीटी धर्मों की माता जिनको जगदम्बा कहते। আমাদের এখানে দেবী দেবতা ধর্মের মাতা কাকে বলে? জগদম্বা সরস্বতীকে। माता तो बहुत माता की बहुत महिमा है। ভক্তিমার के मातार অনেক মহিমা আছে। बंगाल में काली, दुर्गा, सरस्वती इन चार देवियों की बहुत पूजा है। আজকে পশ্চিম বাংলাকে আবার স্মরণ করেছেন। তো বাবা বলছেন পশ্চিম বাংলাতে কালী, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী এই চার দেবীর খুব পুজো হয়। আমরাও আগে ভক্তি মার্গে সব দেবী দেবতাদের অনেক পুজো করেছি। अब उन चार का ऑक्यूपेशन तो मालूम होना चाहिए। সেই দেবী দেবতা পুজো করছে কিন্তু তাদের অকুপেশন কি সেটা জানে না, তো সেটা জানা দরকার। जैसे लक्ष्मी है वो है गॉडेस ऑफ वेल्थ। যেমন লক্ষ্মী তাকে ধনের দেবী বলা হয়। वो तो यहाँ ही राज्य करके गई है। বলছে লক্ষ্মী তিনি তো সেই সত্য যুগে রাজত্ব করে গেছেন। बाकी काली, दुर्गा आदि ये तो सब इस पर नाम पड़ गए। बाकी काली, दुर्गा आदि तो এই একজনের বাকি সব একজনের উপরে সব নামগুলো পড়েছে। जब इस पर नाम पड़े हैं, अगर चार माताएं हैं तो उनके चार पति भी होनी चाहिए। আলাদা আলাদা চারটে যদি মাতারা হয় তাদের আলাদা চারটে
পতিও থাকার দরকার, স্বামী থাকার দরকার। अब लक्ष्मी का तो नारायण पति प्रसिद्ध हुआ, काली का पति कौन है? বলছে যে লক্ষ্মীর লক্ষ্মীর স্বামী তো নারায়ণ হয়ে গেছে, এটা প্রসিদ্ধ। বলছেন আমি কালীর স্বামী কে? বাচ্চারা উত্তর দিয়েছিল তখন শঙ্কর। বাবা বলছেন लेकिन शंकर तो पार्वती का पति बताते हो, শঙ্করকে তো পার্বতীর স্বামী বলা হয়। पार्वती कोई काली नहीं है, पार्वती तो काली नहीं, তিনি আলাদা। बहुत है जो काली को पूजते, माता को याद करते, लेकिन पिता को पता नहीं। যে অনেকে আছে যারা কালীর পুজো করে, তো তারা মাকে স্মরণ করছে, তাদের বাবার কোনো পরিচয় নেই। काली का या तो पति होना चाहिए या पिता होना चाहिए, लेकिन ये कोई को पता नहीं। যে কালীর या तो তার স্বামী থাকতে হবে, না হলে তার পিতা থাকতে হবে, কিন্তু সেটা কারোরই কোনো কিছু জানা নেই। तुमको समझाना है कि दुनिया ये एक ही है, जो कोई समय दुख की दुनिया अथवा दोजक बन जाती है, फिर वही सतयुग में बहिष्ठ अथवा स्वर्ग बन जाती है। বলছে তোমরা এখন অন্যদের বোঝাও যে এই দুনিয়াটাই একটাই দুনিয়া, যেটা কখনো দুঃখের দুনিয়া বা দোজক হয়ে যাচ্ছে, আবার সেটাই পরে সত্যযুগ বা বহিষ্ঠ অথবা স্বর্গে পরিণত হচ্ছে। लक्ष्मी नारायण भी इस ही सृष्टि पर सत्ययुग के समय राज्य करते হচ্ছে। লক্ষ্মী নারায়ণ এই সৃষ্টির মধ্যে যখন সত্যযুগ হবে তখন তারা রাজত্ব করবে। বাকি सूक्ष्म में तो कोई वैकुंठ है नहीं जहाँ लक्ष्मी नारायण सूक्ष्म में है। সূক্ষ্ম বতনে তো কোনো রকম ওই সময় সূক্ষ্ম বতনে তো কোনো রকম বৈকুণ্ঠ নেই যেখানে সূক্ষ্ম রূপে লক্ষ্মী নারায়ণ থাকবে। उनके चित्र यहाँ ही है, जरूर यहाँ ही राज्य करके गए। যে ওনাদের চিত্র তো এখানে, মন্দির সব এখানে, নিশ্চয় তারা এখানেই রাজত্ব করে গেছে। খেল সারা ইস কর্পোরিয়াল ওয়ার্ল্ড মে চলছে, খেলা সব যা কিছু চলছে, ড্রামা সবকিছুটাই এই সাকার দুনিয়াতেই চলছে। सूक्ष्म बतन की कोई हिस्ट्री जियोग्राफी नहीं होती, सूक्ष्म बतने কোনো রকম হিস্ট্রি জিওগ্রাফি কিছুই নেই। लेकिन सभी बातों को छोड़ तुमको नई जिज्ञासु को पहले अल्प सिखलाना है, फिर বে समझाना है। এই সব কথা ছেড়ে দিয়ে যখনই কোনো নতুন জিজ্ঞাসু আসে তাকে প্রথমেই বাবার পরিচয় দিতে হবে, আলফের পরিচয়, তারপরে বে মানে বাবার থেকে যে উত্তরাধিকার পাচ্ছি তার সেটাকে বোঝাতে হবে। আলফে গড ও সুপ্রিম সোল है, अल्फ माने भगवान, তিনি হচ্ছেন সুপ্রিম সোল, परमात्मा। जब तक ये पूरा समझा नहीं है तब तक परम पिता के लिए वो लब नहीं जगता, जो खुशी नहीं आती। क्योंकि पहले जब बाप को जाने तब उनके ऑक्यूपेशन को जानकर खुशी में आए। বলতে যখন যতক্ষণ না সে আত্মাটা পুরোটা বুঝবে ততক্ষণ তার পরমপিতা পরমাত্মার প্রতি ভালোবাসা জাগবে না, আর সে খুশিও আসবে না। বলছে সেই জন্য প্রথমেই বাবার অকুপেশন জানতে হবে, তাহলে তার মধ্যে সেই খুশিটা আসবে। তো খুশি হে ইস পহলি বাত কো সমঝনে में, খুশি কখন, যখন এই প্রথম কথাটা বুঝে যাবে যে ভগবান কে। গড তো এভার হ্যাপি হে, আনন্দ স্বরূপ। বলছে ভগবান যিনি, তিনি হচ্ছে সদাকালের আনন্দ স্বরূপ, সদাকালের খুশি। उनके हम बच्चे हैं तो क्यों ना ও খুশি আনি চাই, ওনার তো আমরা সন্তান, তো তার জন্য আমাদের কত খুশি থাকা দরকার। ও গুদগুদি কেউ নেই হতে, সেই গুদগুদিটা, সেই আনন্দ গদগদটা আমাদের মধ্যে কেন আসে না। আই অ্যাম সন অফ গড, আই অ্যাম এভার হ্যাপি মাস্টার গড। নিজেদের মধ্যে সেই নেশাটা জাগাতে হবে যে আমি হচ্ছি ভগবানের সন্তান, আমি হচ্ছে সদা সুখী ভগবান, মাস্টার গড, মাস্টার ভগবান। তো বাবা আজকে আমাদের কত ভালো ভালো সম্মান দিল, কত ভালো ভালো নেশা চড়িয়ে দিল। ও খুশি নেই আতি তো সিদ্ধ হে আপনি কো শন নেই সমাজ। যদি সেই খুশিটা না থাকে তাহলে এটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে যে আমরা নিজেকে ভগবানের বাচ্চা মনে করি না। গড ইজ এভার হ্যাপি বাট आई एम नॉट हैप्पी क्योंकि फादर को नहीं जानते। बात तो सहज है। বলছে ভগবান হচ্ছেন এভার হ্যাপি, সদা সুখী, আমরা হচ্ছি সুখী নয়। এটার কারণে কি, যে আমরা বাবাকেই জানি না। বলছে এই কথাটা খুব সহজই না।
कोई कोई तो ये ज्ञान सुनने के बदले शांति अच्छी लगती है, क्योंकि बहुत है जो জ্ঞান উঠা भी नहीं सकेंगे। বলছে কেউ কেউ আছে যারা জ্ঞান শোনার বদলে বলে এই শান্তিটা আমাদের খুব ভালো লাগে। তো বলছে কেন? অনেকে আছে যারা এই জ্ঞানটাকে ওঠাতেই পারে না। ইতনা সময় কাহা হে? বলছে তারা বলে কি এত সময় আমাদের কাছে নেই যে আমরা এত জ্ঞান জ্ঞান ধারণ করব। बस इस अलग को भी जानकर साइलेंस में रहे तो वो भी अच्छा। বলছে বাবা বলছে যদি শুধু ভগবানের পরমাত্মার পরিচয় পেয়ে যায় আর যদি সাইলেন্সে থাকতে পারে সেটাও অনেক বড়। जैसे सन्यासी भी पहाड़ों की कंदरों में जाकर परमात्मा की याद में बैठते हैं। যে সন্ন্যাসীরাও কি করে জাস্ট একদম পাহাড়ের ও কোণে কোণে গুহার মধ্যে ঘুষে জাস্ট स्वयं परमपिता परमात्मा के स्मरण करे। वैसे परमपिता परमात्मा की उस सुप्रीम लाइट की याद में रहे तो भी अच्छा। যদি পরমপিতা পরমাত্মা শুধু জাস্ট ওই লাইটটাকে স্মরণ করে সেটাও অনেক ভালো। उसकी याद से सन्यासी भी निर्विकारी बन सकते। সেই জাস্ট লাইটটাকে স্মরণ করেও সন্ন্যাসীরাও নির্বিকারী হয়ে যায়। परंतु घर बैठे तो याद कर नहीं सकते। ঘরে থেকে তো তারা স্মরণ করতে পারে না। वहां तो बाल बच्चों में मोह जाता रहेगा, इसलिए तो सन्यास करते। তো তারা তাদের কি হয় যে সন্তান সন্ততি পরিবারের প্রতি মোহ থেকে যায়, সেই জন্য তারা ঘরবার ছেড়ে সন্ন্যাসী হয়ে যায়। होली बन जाते हैं, होली बनते उसमें সুখ তো है না। যদি কেউ পবিত্র হয় তার দ্বারা অনেক সুখের প্রাপ্তি হয় না। সন্ন্যাসী সবচেয়ে আচ্ছা, সন্ন্যাসীরা সব থেকে ভালো। আদিদেব ভি সন্ন্যাসী বানা হে না। বলছে প্রজাপিতা ব্রহ্মাও তার সকল লৌকিক কারোবার ছেড়েও সন্ন্যাসী হয়ে বলে ঘরেই ছিলেন, কিন্তু তিনি তার যে লৌকিক বিজনেস ছিল সেগুলো তো সব ছেড়ে দিয়েছিলেন না। ये सामने आदिदेव का मंदिर खड़े है, यहाँ তপস্যা করে। বাবা ফির আবার তিলওয়ারা মন্দিরকে স্মরণ করেছে, বলছে যেখানে আদিদেবের মূর্তি আছে, যেখানে সবাই তপস্যা করছে। গীতা में भी कहते देह के सभी धर्मों का सन्यास करो। গীতাতেও বলা আছে যে দেহের সকল ধর্মের সন্ন্যাস করো। ও সন্ন্যাস কর जाते हैं তো মহাত্মা बन जाते। যখনই আমি এই দেহের সকল সম্বন্ধ থেকে ডিট্যাচ হয়ে যাব তখনই আমরা মহাত্মা হয়ে যাব। গৃহস্থী কো মহাত্মা कहना बेकायदा। যে গৃহস্থীদের মহাত্মা বলাটা ঠিক নয়। तुमको तो परमात्मा ने आकर सन्यास कराया। বলে তোমাদের স্বয়ং পরমপিতা পরমাত্মা এসে আমাদের সন্ন্যাস করিয়েছেন। বলছেন যে মহাত্মা কবি দুঃখী নেই হতে। যারা মহাত্মা হবে তারা কখনোই দুঃখী হবে না। সন্ন্যাস করতেই হে সুখ के लिए। সন্ন্যাস করেই কেন? সুখ পাওয়ার জন্য। রাজা भी सन्यास करते हैं तो তাজ আদি ফেঁক দিতে। যখন রাজারাও সন্ন্যাস ধারণ করে তখন তাদের সকল তাজ আদি সব তারা ফেলে দিয়ে মুকুট সব ছেড়ে দিয়ে চলে যায়। जैसे गोपी चंद ने सन्यास किया तो जरूर इसमें सुख है। যেমন গোপীচাঁদ ছিলেন ব্যক্তি, উনি সন্ন্যাস করেছেন তখন সে নিশ্চয় তার মধ্যে সুখের প্রাপ্তি করেছিলেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সারে 1 নম্বর পয়েন্টে বাবা বলেছেন कोई भी उल्टा कर्म छिपाकर नहीं करना। ওরকম উল্টো কর্ম লুকিয়ে কখনো বাবার কাছ থেকে করবে না। বাপ দাদা সে कोई भी बात छिपाना नहीं है। বাপ দাদার থেকে কোনো রকম কথাও লুকাবে না। बहुत बहुत সাবধান, অনেক অনেক সাবধান থাকতে হবে। 2 নম্বরে বলেছেন স্টুডেন্টস সোস মাস্টার जो पढ़ा रहे हैं वो दूसरों को पढ़ाने। স্টুডেন্টের দ্বারাই মাস্টারের নাম পরিচয় বেড়ে যায়। তো বাবা যেমন বাবা পড়াচ্ছেন তেমনি আমাদেরও বাবার সমান অন্যদের পড়াতে হবে। এভার হ্যাপি গড কে बच्चे हैं इस स्मृति से अपार खुशी में रहना। আমরা সদা সুখী ভগবানের সন্তান, এই স্মৃতিতে আমাদের অনেক খুশিতে থাকতে হবে। বাবা আজকে বরদানে বলেছেন शुभ चिंतक भवो। विधि हर आत्मा को ऊंच उठाने की भावना से रिगार्ड देने वाले शुभ चिंतक भवो। প্রত্যেক আত্মাকে উপরে ওঠানোর এই ভাবনার দ্বারা তাদের সম্মান করে শুভ চিন্তক হতে হবে।
विस्तारे बाबा বলেছেন हर आत्मा के प्रति श्रेष्ठ भावना अर्थात ऊंच उठाने की বা आगे बढ़ाने की भावना रखना। যে প্রত্যেক আত্মার প্রতি শ্রেষ্ঠ ভাবনা মানে তাদের ওপরে কি করে ওঠানো যায়, তাদের কি করে আগে বাড়ানো যায়, এই ভাবনাটা রাখাই অর্থাৎ शुभ चिंतक बनना। ये भावना रखाई माने शुभ चिंतक हवा। अपने शुभ वृत्ति से शुभ चिंतक स्थिति से अन्यों के अवगुण को भी परिवर्तन करना। নিজের শুভ বৃত্তির দ্বারা শুভ চিন্তনের দ্বারা অন্যদের অবগুণকেও পরিবর্তন করতে হবে। किसी की भी कमजोरी व अवगुण को अपनी कमजोरी समझ वर्णन करने के बजाय व फैलाने के बजाय समाना और परिवर्तन करना ये রিঘাট হে। বলছেন যে কোনো আত্মার যদি কোনো রকম অবগুণ বা কমজোরি থাকে, সেই কমজোরিটাকে বর্ণন করার পরিবর্তে বা চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরিবর্তে সেই পরিবর্তনটাকে নিজের মধ্যে সমাহিত করা আর পরিবর্তন করা, এটাই হচ্ছে রিঘাটটাকে সম্মান করা। बड़ी बात को छोटा बनाना, दिल से कसको शक्तिवान बनाना, उनके संग के रंग में नहीं आना। বলছেন কোনো বড় কথাকে ছোট বানানো, কখনোই তাদের দিল সুখে মানে কোনো তাদের মনের দিক দিয়ে দুঃখ না করে তাদের শক্তিশালী বানানো। বলছে তাদের সঙ্গে রঙে না এসে তাদের যেন সেই দুঃখের সঙ্গে রঙে না নিজে লাগিয়ে তাদের সদা উমং উৎসাহ দিতে হবে। বলছেন এটা হচ্ছে রিগার্ড। ऐसे रिगार्ड देने वाले ही शुभ चिंतक। যারা এরকম সকলকে রিগার্ড দেবে তারাই হচ্ছে শুভ চিন্তক। স্লোগানে আজকে বাবা বলেছেন त्याग का भाग्य समाप्त करने वाला पुराने स्वभाव संस्कार है। ত্যাগের যে ভাগ্যটা আমরা পাচ্ছি সেটাকে সমাপ্ত কি করে হয়, যে পুরানো স্বভাব আর সংস্কারের দ্বারা। इसलिए इसका भी त्याग करो। এর জন্য কি করতে হবে, এই পুরানো সংস্কার স্বভাবেরও ত্যাগ করতে হবে। আচ্ছা, ওম শান্তি।